যদি এরকম হয় যে আপনার মাল্টিপল স্পেস, সেকেন্ড স্পেস বা ইসল্যান্ড অথবা ভার্চুয়াল স্পেস কোনোটা ইউজ করতেছেন না, আপনি আপনার একটা ডিভাইস, আপনার যে ফিজিক্যাল ডিভাইস, এই ডিভাইসটাতে অনেকগুলো অ্যাকাউন্ট করতে চাইতেছেন অথবা একই গেম বারবার খেলতে চাইতেছেন, একই গেম ২ বার ইনস্টল করতে চাইতেছেন, সেই ক্ষেত্রে আপনার এই মোবাইলটাকে একবার কাজ করা শেষ, দেন ফ্যাক্টরি রিসেট করে আবার পুনরায় নতুন করে সেটআপ করে কাজ করতে পারেন। তো সেইটা আমরা কিভাবে করব? সেইজন্য আমরা জাস্ট আমাদের সেটিং এ চলে আসব। আসার পরে একেকটা মোবাইলের ফ্যাক্টরি রিসেট একেক জায়গাতে থাকে। আপনি জাস্ট এই জায়গাতে রিসেট অথবা ফ্যাক্টরি যেকোনো একটা লিখতে পারেন। তো দেখেন রিসেট লিখে সার্চ করলে এই যে ফ্যাক্টরি ডাটা রিসেট জেনারেল ম্যানেজমেন্টের ভেতরে ছিল। তো এরকম আপনার কোন জায়গাতে আছে আপনি একটু খুঁজে বের করার চেষ্টা করবেন। দেন আমি দেখেন ফ্যাক্টরি ডাটা রিসেট আসলাম, আসার পরে এখানে দেখাইতেছে যে আমার কি জিনিস রিসেট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি একটু চিন্তা করে নিবেন যে আপনার ফোনের যদি সেম জিমেইল লগইন করেন, সেই ক্ষেত্রে আপনার ফটো গুগল ফটোতে থাকলে, আপনার কনট্যাক্ট গুগলের সাথে কানেক্ট করা থাকে, সেই ক্ষেত্রে ওই গুগলটা আপনি যখনই কানেক্ট করবেন ওই ফটো, ওই কনট্যাক্টগুলো আবার চলে আসবে আপনার ফোনে। ওগুলো না করা থাকলে কিন্তু ফোন টোটালি ক্লিন হয়ে যাবে। মেমোরিতে যা আছে সেগুলা বাদ দিয়ে ফোনে যা আছে সবকিছু ক্লিন হয়ে যাবে। সেইজন্য যদি খুবই ইম্পোর্টেন্ট কোনো তথ্য থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওগুলা আগে থেকে কোথাও কপি করে রাখবেন বা এই ফোন থেকে সরিয়ে নিবেন। দেন আপনি এই রিসেটে ক্লিক করবেন, দেন রিসেট অল করে দিলাম। তো দেখেন এইবার জাস্ট আবার প্লে হইতেছে। তো যাদের ফোন TWRP দিয়ে রুট করা, তাদেরকে এই জায়গাতে ওয়াইপ করা লাগতে পারে। তো আপনার ফোন TWRP দেওয়া থাকলে বা রুটেট করা থাকলে এই ধরনের সেটিং সামনে আসতে পারে। তো আপনাকে যেটা করতে হবে, এটা এইভাবে সোয়াইপ করে এইদিকে দিয়ে দিতে হবে। দেন হচ্ছে ওয়াইপ মানে রিজেট হবে, ঠিক আছে? দেন ওয়াইপের ভেতরে যে ফরম্যাট ডাটা, এটাতে ক্লিক করে দেন ইয়েস করতে হবে। দেন ইয়েস, এইবার কিন্তু রিজেট হবে। দেন হচ্ছে রিবুট সিস্টেম। দেন দেখেন এরকম করে অ্যান্ড্রয়েড স্টার্ট হবে অনেকক্ষণ পরে। আসলে এই যে এটা রিজেক্ট নিতে কতটা সময় লাগবে, এটা ডিপেন্ড করে আপনার ডিভাইসের উপরে। আপনার ডিভাইসের প্রসেসিং সিস্টেম বা অন্যান্য ব্যাপারগুলো যত বেটার হবে, এটা তত দ্রুত হবে। যদি ডিভাইস অনেক বেশি ডেটা থাকে বা প্রসেসিং সিস্টেম স্লো হয়, তাইলে এটা করতে একটু বেশি সময় লাগবে। তো দেন ওয়েলকাম, এই পেজটা এক একটা ডিভাইসের জন্য এক এক রকম হয়। শুরুটা সমান। স্টার্ট করার আগে এখানে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ দ্য ইউনাইটেড কিংডম নাকি ইউনাইটেড স্টেটস। এটা পরে চেঞ্জ করা যায়, আপনি চাইলে ইউনাইটেড স্টেটস করে শুরু করতে পারেন। দেন এগুলা সব এগ্রি করবেন, এটা যার যার মোবাইল ব্র্যান্ডের উপরে। এই জায়গাতে আমি যেটা গতদিন বলছিলাম, ওয়াইফাই কানেকশন দেওয়ার দরকার নাই, আমরা স্কিপ করব। দেন কোনো আগের ডাটা দরকার নাই, সো ডোন্ট কপি। এন্ড আমরা কোনো নেট কানেকশন দিব না, ডেট পরে চেঞ্জ করে নিব। দেন এই লোকেশনগুলো দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। দেন আপনি যদি কোনো পাসওয়ার্ড দিতে চান, ফোন মানে যেটা কি ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দিতে চান দিবেন, না দিলে স্কিপ করবেন। যেহেতু আমরা একটা ওয়ার্ক মোবাইল, সেখানে কিছুই থাকে না, সো আমি পাসওয়ার্ড না দিয়ে স্কিপ করলাম। দেখেন কোনো নেটওয়ার্ক কানেকশন দিই নাই। এই সফটওয়্যারগুলোর ভিতরে, বিশেষ করে এই জায়গাটা স্যামসাং এর জন্য, জাস্ট এই সফটওয়্যারগুলোর ভিতরে কোনটা কোনটা নিবেন জাস্ট আপনার ইচ্ছা, ঠিক আছে? দেন হচ্ছে নেক্সট করবেন। স্যামসাং অ্যাকাউন্ট আমার দরকার নাই, স্কিপ। আপনার শাওমি হলে শাওমি অ্যাকাউন্ট বা যেটা হবে সেটার অ্যাকাউন্ট, দেন ফিনিশ। এই হলো মোবাইল রিজেট। এটা করলে কি হবে, আগে যেসব ডেটা ছিল সেই ডেটা সবকিছু চলে গেছে, ফোন হয়ে গেছে একদম নতুন। দেখেন প্লে স্টোরে কোনো মেইল লগ ইন নাই। এখন যেটা বলতেছি সেটা হচ্ছে, যদি এরকম হয় আপনি একবার এই যে সেট আপ দিলেন, আগে দেখেন কিছুই নেট কানেকশন করি না, এখন পেন ড্রাইভে থেকে বা আপনার মেমোরি থেকে বা আপনার এই যে ফাইলের ভেতর থেকে আপনি জাস্ট আপনার এসডি কার্ড হোক বা ইন্টারনাল স্টোরেজ বা যেভাবে হোক, আপনি আইপি সেটআপের অ্যাপটা ইনস্টল করলেন, দেন আইপিটা কানেক্ট করলেন, দেন ইন্টারনেট কানেকশন দিলেন। তাইলে হবে কি, ফোনে কোনো পসিবিলিটি নাই যে আপনার কান্ট্রির কোনো কিছু এখানে সেট হইলো। ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।